আপনার কি মনে হয় যদি একদিনের জন্য ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি ব্যবহার করবেন? 16ই অক্টোবর 2018 সালে ঠিক এমনটাই হয়, যখন রাত্রি 8টা থেকে 9টার মধ্যে কয়েক ঘন্টার জন্য ইউটিউব ডাউন হয়ে যায়। আর মানুষ ওই সময় ইউটিউব ব্যবহার করতে পারছিল না। কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ মানুষ এই ইউটিউবের অল্টারনেটিভ হিসাবে কি বেছে নিয়েছিল? কোন ওয়েবসাইটে এই সমস্ত ইউজারগুলো গিয়েছিল? তাহলে বলি, ওই ওয়েবসাইটটার নাম ছিল পোর্নহাব। আপনারা ঠিকই শুনেছেন। যখন ইউটিউব ডাউন হয়ে যায় তার কিছুক্ষণের মধ্যেই এই পোর্ন সাইডের ট্রাফিক হঠাৎ করে 21% বেড়ে যায়। আর যখন ইউটিউব পুনরায় ঠিক হয়ে যায় তখন এই ট্রাফিকটা আবার নর্মাল হয়ে যায়। একটি সময় ছিল যখন মানুষ নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিত যে আজ আমি সেক্সুয়াল কন্টেন্ট দেখব। কিন্তু বিগত কয়েক বছরে এই কন্ট্রোলটা বড় বড় কোম্পানি, বিজনেসম্যান এবং সোশ্যাল মিডিয়া জায়েন্ট আপনার কাছে থেকে কেড়ে নিয়েছে। এখন এই মানুষগুলো ঠিক করে যে আপনি কখন কি দেখবেন, কারণ এর পিছনে একটি বড় ট্র্যাপ আছে যেখানে এরা প্রতি মুহূর্তে মানুষকে ফাঁসিয়ে চলেছে। আর এরা চায় যে আপনিও অন্য মানুষের মতোই ভিড়ের মধ্যেই থেকে যাবেন। আপনি আপনার লক্ষ্য এবং আপনার জীবনের উদ্দেশ্যগুলোকে ভুলে গিয়ে কেবলমাত্র এদের প্ল্যাটফর্মে আপনার সময়টা কাটাতে থাকবেন। কারণ আজ নিজেকে সেক্সুয়ালি স্টিমুলেট ফিল করানোর জন্য আপনাকে কোনো ব্রাউজার ওপেন করতে হবে না, বরং আপনি কেবলমাত্র আপনার ফেসবুক ওপেন করুন, অথবা ইনস্টাগ্রামে রিল দেখুন, টুইটারে কিছু অ্যাকাউন্টকে ফলো করুন, স্ন্যাপচ্যাট, ইউটিউব এই সব কিছুকে কিছু সময়ের জন্য ব্যবহার করুন, অথবা আপনি টিভি দেখুন, সেখানে দেখানো অ্যাডভার্টাইজগুলো দেখুন, অথবা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান। আজ প্রতিটা জায়গায় আপনি এত বেশি সেক্সুয়াল কন্টেন্ট দেখতে পাবেন যে আপনি সেক্সুয়ালি স্টিমুলেট হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া এখন আপনাকে কেবল আপনার লাইফে ডিস্ট্র্যাক্ট করছে না, বরং আপনাকে এবং আপনার লাইফকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে এই সব কিছু কিভাবে হয়ে গেল? আজ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একটি সফট পোর্ন সাইট কিভাবে হয়ে গেছে? আর আজ কেন আপনি যেদিকেই তাকান সেদিকেই আপনি কিছু না কিছু সেক্সুয়াল কন্টেন্ট দেখতে পাচ্ছেন? তাহলে এর প্রথম কারণ হলো দ্য মাস্টার মাইন্ড ভার্সেস ইয়োর মাইন্ড। সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোনো কিছু হঠাৎ করে হয় না, আর এটা কোনো দুর্ঘটনাও নয়। এটা সম্পূর্ণ একটি প্ল্যানিং। আর এই প্ল্যানিংটা তারাই করে যারা আপনাকে এই জালের মধ্যে আটকে রাখতে চায়। তারা চায় আপনি যেন এই ট্র্যাপের মধ্যে থেকে বেরিয়ে না আসতে পারেন। এমনটা নয় যে টুইটার এটা জানে না যে তাদের 13% কন্টেন্ট পোর্নোগ্রাফি মেটেরিয়াল। ইনস্টাগ্রাম, ফেসবুক এরাও জানে তাদের প্ল্যাটফর্মে কত নোংরা কন্টেন্ট আছে, কিন্তু তারপরে ওরা কিছুই করছে না। আর এমনটা কেন? তাহলে এর উত্তরটা অনেক সহজ। এই সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো চায় আপনি এদের প্ল্যাটফর্মটা বেশি বেশি ব্যবহার করবেন, যাতে তারা বেশি টাকা রোজগার করতে পারে। আপনার অ্যাটেনশনটাই এই কোম্পানিগুলোর জন্য প্রফিট। আর এই কারণে এই প্ল্যাটফর্মগুলো আপনাকে এমন কন্টেন্ট দেখায় যে কন্টেন্টগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে রাখবে, আর আপনি বেশি বেশি সময় এই প্ল্যাটফর্মগুলোতে কাটাবেন। কারণ এই কোম্পানিগুলো এই কথাটা খুব ভালো করে বুঝে গেছে যে আজ পৃথিবীর প্রতিটা মানুষ, সেটা মেল হোক অথবা ফিমেল, ওল্ড হোক অথবা টিন, প্রত্যেকের ইন্টারেস্ট এই সেক্সের উপরে। আর সেক্সের উপরে মানুষ কখনোই বোরিং হবে না। আর এর প্রমাণটা আপনি নিজেই। এই ডেটাটা আপনি দেখুন। এই ডেটাটা এটাই শো করছে যে ইনস্টাগ্রামে একটি মডেলের যত বেশি বডি দেখা যাবে তার পোস্টে ঠিক তত বেশি লাইক আসবে। আর সেটা যে ক্যাটাগরির হোক না কেন, সেলিব্রিটি, ফ্যাশন, ফিটনেস অথবা ট্রাভেল, যার বডি বেশি দেখা যাবে তাকে ঠিক ততটাই বেশি পছন্দ করা হবে। আর এটাই হলো কারণ কেউ যদি তার খাবারের ফটো পোস্ট করে তাহলে সেই ফটোকে এত বেশি লাইক করা হয় না। আর এই প্যাটার্নটাকে দেখেই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই ধরনের কন্টেন্টকে বেশি প্রমোট করতে থাকে। যে পোস্টগুলোতে বেশি বেশি বডি দেখা যাবে, যে পোস্টগুলো দ্বারা একটি মানুষকে অ্যাট্রাক্ট করা যাবে। আমরা প্রত্যেকেই একটা কথা ভুলে যাই, এই সমস্ত কোম্পানিগুলো দিন শেষে কিন্তু বিজনেস করছে, আর এদের একমাত্র লক্ষ্য কিছু না কিছু বিক্রি করে টাকা রোজগার করা। মনে রাখবেন, যখন আপনি কোনো একটি প্রোডাক্টের জন্য টাকা পে করছেন না, তাহলে এর অর্থ হলো আপনি নিজেই একটি প্রোডাক্ট, যেখানে আপনাকে এই সেক্সুয়াল কন্টেন্টে জালে ফাঁসিয়ে অন্য একটি প্ল্যাটফর্মে বিক্রি করা হয়। আর এই জালের মধ্যে থেকে আপনার ব্রেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনার এই দুর্বলতাটাকে নিজের কাজে লাগায়। যে ট্রাফিক কোনো একটি পোর্ন সাইটে আসতো, সেই ট্রাফিকটা ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়াতে শিফট হয়ে যাচ্ছে। আর এর ফলে এই কোম্পানিগুলো অনেক বেশি প্রফিট রোজগার করছে। আর এতে কোনো সন্দেহ নেই, আগামী দিনে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিজের প্রফিটকে বাড়ানোর জন্য আরও বেশি বেশি সেক্সুয়াল কন্টেন্টকে প্রমোট করবে। দ্য পিএমও। সোশ্যাল মিডিয়াতে আপনি যাই কিছু দেখতে পান সেটা হচ্ছে সফট পর্ন, যা আপনাকে মোটিভেট করে অ্যাকচুয়াল পর্ন দেখার জন্য। আর অ্যাকচুয়াল পর্ন আপনাকে মোটিভেট করে মাস্টারবেট করার জন্য, যাতে আপনি প্লেজার ফিল করতে পারেন। আর এই সম্পূর্ণ প্রসেসটাকে পিএমও বলা হয়, অর্থাৎ পর্ন, মাস্টারবেশন, অর্গাজম।
যদিও পর্ন দেখার ক্ষতিকর দিক আছে, এর ফলে আপনার রিলেশনশিপ খারাপ হয়ে যায়, আপনার সেক্স লাইফ খারাপ হয়ে যায়, ডিপ্রেশন, এনজাইটি, এই সব কিছুই পর্ন এবং মাস্টারবেশনের সাইড এফেক্ট। এখন নিশ্চয়ই আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা চলছে যে আমি তো অনেক জায়গায় দেখেছি মাস্টারবেশন তো খারাপ কিছু নয়, এটা তো একদম নর্মাল জিনিস। তাহলে বলি, আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটা কখনো না কখনো অবশ্যই এসেছে যে মাস্টারবেশন সঠিক না ভুল। আর এই কথাটা আমরা আমাদের পরিবারের বড় কারোর কাছে তো আর জিজ্ঞেস করতে পারি না। আর যদি আমরা বন্ধুদের সঙ্গে জিজ্ঞেস করি তাহলে বন্ধুরা বলে এটা তো সবাই করছে। এছাড়া যদি আপনি ইন্টারনেটে দেখেন তাহলে হাজারো মানুষ তাদের ভিডিওতে এই কথাটা বলছে যে মাস্টারবেশনের মধ্যে কোনো লোকসান নেই, এটা সম্পূর্ণ নিরাপদ, এটা একদম নর্মাল। আর তখন আমরা ভাবি যেহেতু এত মানুষ বলছে তাহলে এটা ঠিকই হবে। তাহলে বলি, যদি এটা নর্মাল হতো তাহলে ইন্ডিয়ার ফার্টিলিটি রেট লাস্ট 10 বছরে 20% কি করে নিচে নেমে গেছে? আজ মেল এবং ফিমেলের মধ্যে পোর্ন অ্যাডিকশনটা এত বেশি কেন বেড়ে যাচ্ছে? এখন আপনি এটা স্বীকার করেন অথবা না করেন, এটা আজ অনেক বড় একটি সমস্যা তৈরি হয়ে গেছে। কিন্তু তারপরেও মানুষ এই সমস্যাটাকে দেখতে রাজি নয়, এটাকে সমস্যা হিসাবে স্বীকার করতে রাজি নয়। আর যতক্ষণ আমরা কোনো একটি সমস্যাকে সমস্যা হিসাবে স্বীকার না করব ততক্ষণ পর্যন্ত সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। মাস্টারবেশন সেফ নয়, আর এটা নর্মালও নয়, এটা ন্যাচারালও নয়। আপনি একবার ভেবে দেখুন, আপনার বডির জন্য কোনটা বেশি ন্যাচারাল, সেক্স নাকি মাস্টারবেশন? আপনার বডি অপোজিট জেন্ডারের সঙ্গে কানেক্ট করার জন্য তৈরি হয়েছে, নাকি পর্ন দেখে নিজের হাত ব্যবহার করার জন্য? মাস্টারবেট করে বেসিক্যালি আপনি আপনার সেক্সুয়াল ইচ্ছাটাকে পূর্ণ করার চেষ্টা করছেন, আর আপনার মনে হচ্ছে এটা নর্মাল। আপনাকে ভবিষ্যতে এর জন্য কোনো মূল্য দিতে হবে না। তাহলে বলি, এর জন্য আপনাকে অনেক বড় প্রতিদান দিতে হবে। আমরা যাই কিছু করছি এর পিছনে একটি কারণ আছে, আর সেটা হলো রিপ্রোডিউস করা। আমরা প্রত্যেকেই পৃথিবীতে দুটো কারণে এসেছি। প্রথমত হলো সার্ভাইভ করা, অর্থাৎ খাবার, পোশাক এবং ঘর। আর দ্বিতীয় হলো রিপ্রোডাকশন। কিন্তু প্রবলেমটা হলো যে মানুষগুলোর এই সার্ভাইভাল নিডটা অলরেডি পূর্ণ হয়ে গেছে, যারা সময় মতো খেতে পাচ্ছে, পরার জন্য পোশাক আছে, ঘুমানোর জন্য ঘর আছে, এমন মানুষগুলোই বেশিরভাগ এই পর্ন এবং মাস্টারবেশনে আসক্ত হয়ে পড়ে। আপনি কোনো একটি গরিব মানুষ যে দুবেলা ঠিক করে খেতে পাচ্ছে না, যার কাছে থাকার জন্য ঘর নেই, যে কেবল বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে, তাকে আপনি কখনোই এই সব কিছুর পিছনে সময় নষ্ট করতে দেখতে পাবেন না। কিন্তু যাদের সার্ভাইভালের প্রয়োজনীয়তাগুলো আগেই পূর্ণ হয়ে গেছে কিন্তু রিপ্রোডিউস করার মজাটা পূর্ণ হচ্ছে না, সেটাকে তারা পূর্ণ করার জন্য ইন্টারনেটে হট মডেল দেখছে, নোংরা ভিডিও দেখছে, আর এই সব কিছু দেখে নিজের ব্রেনকে একটি জালের মধ্যে ফাঁসিয়ে নিচ্ছে। আর এই জাল থেকে বেরিয়ে আসার জন্য এবং নিজের পর্ন এবং মাস্টারবেশন অ্যাডিকশনটা ছাড়ার জন্য আপনাকে কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হবে। আর ওই প্র্যাকটিক্যাল স্টেপ এবং সলিউশন হলো ইউ ক্যান উইন দিস ওয়ার। সবার আগে আপনি এটা চিন্তা করুন, আজ থেকে এবং এখন থেকেই আমি 1% এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকবো না। আজ থেকে আমি চিরদিনের জন্য এই সব কিছু থেকে দূরে চলে যাচ্ছি। আমি ওই জালের মধ্যে আর ভুল করেও ফেঁসে যাব না, যে জালের মধ্যে আজ সবাই ফেঁসে যাচ্ছে। আমি এই ট্র্যাপ থেকে অবশ্যই বেরিয়ে আসব। আর এরপরে আপনি আপনার মোবাইল থেকে সমস্ত হট মডেল, অ্যাক্টর, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার অথবা এমন যে কোনো পার্সন যার কারণে আপনি 1%ও সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হন, সেই সবাইকে আনফলো করে দিন। আর সেই সমস্ত পেজকে আপনি আনফলো করে দিন যে পেজগুলো আপনাকে ঠিক এই রকমের কন্টেন্ট দেখায়। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ফেসবুক বা যে কোনো রকমের ব্রাউজার, সমস্ত জায়গা থেকে এই সব কিছুর অ্যাক্সেসটা বন্ধ করে দিন। এরপরে আপনার কাছে যত এই পর্ন মেটেরিয়াল সেভ করা আছে, সেটা আপনার মোবাইলে হোক বা কম্পিউটারে, সেটা এখনই ডিলিট করে দিন। আমি জানি এখন আপনার সেটা ডিলিট করতে একটু সমস্যা হবে, কারণ আপনি অনেক দিন ধরে এই সমস্ত কিছু কালেকশন করে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনার এই কালেকশনটা কোনোদিন কারোর হাতে পড়ে যায় অথবা কেউ যদি দেখে নেয়, তাহলে ওই সময় আপনার অবস্থাটা কি রকমের হবে। এখন এই সমস্ত কন্টেন্টগুলো ডিলিট করে দেওয়া ওই ফিলিংসটার থেকে অনেক ভালো। দেখুন, এই সমস্যাটা কিন্তু অনেক বড়, আর এর সমাধানটা কিন্তু খুবই ছোট। আর সেটা হলো আপনাকে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে, আর আপনাকে এমন একটি লাইফ বেছে নিতে হবে যেখানে আপনার জীবনের লক্ষ্যটা সেক্স, মেয়ে অথবা ডার্টি সেক্সুয়াল ডিজায়ার পূরণ করা নয়, বরং এই সব কিছুর থেকে অনেক বড়। এই বড় বড় কোম্পানিগুলো অন্য মানুষগুলোর মতো আপনাকেও অ্যাভারেজ তৈরি করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু প্লিজ, আপনি এই ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসুন এবং কেবল সেই কাজটা করুন যার জন্য আপনি জন্ম নিয়েছেন। সবশেষে, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।